আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বিদায় নিতে চলেছে তাপপ্রবাহ, দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে নিম্নচাপের ভয়াবহ ভারী মেঘ, যার ফলে আজ রাতের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর দক্ষিণ ত্রিপুরা রাজ্যের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 15 জুন রবিবার এবং আগামীকাল 16 জুন সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের ভারী মেঘের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 5 দিন কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমার সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগে বেশ করে জেলাতে ব্যবসা গরম বা আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ করে জেলাতে সকাল থেকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। আর এখানে দেখা যাচ্ছে দুর্গাপুর, বানকুড়িয়া, কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে কবে নাগাদ বৃষ্টিপাত আসতে পারে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কেপুপাড়া, মিরহাজিগঞ্জ, লালমোহন, ভোলা, তারপর রয়েছে বুরহুদ্দিন, চরফেশন, হাতিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। তবে পরবর্তীতে দেখা যাচ্ছে খুলনা, তারপর নড়াইল, যশোর, তারপর সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, গোপীনাথপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ দুপুরের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর যশোর, মাগুরা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ দুপুর বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, তারপর রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ধামরাই এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ দুপুর বা বিকেলের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, তারপর সাতক, জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর ইটনা, হাবিবগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বারলেখা, ছারকাই, জয়ন্তাপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে সুনামগঞ্জের বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তীতে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগেও বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর তিরিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, ভালুকা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ বিকেল 4টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে জামালপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি, ফুলপুর এই অঞ্চলেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা, তারপর জলঢাকা, লালমনিরহাট এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত ঘামযুক্ত পরিবেশ সেটা কিন্তু বজায় রয়েছে। তবে এই পরিস্থিতি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পরিবর্তন হতে চলেছে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে রাজশাহী, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিকোলা, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপর লালপুর, পটিয়া, কুষ্টিয়া এই অঞ্চলের আকাশও বেশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরমও কিন্তু অব্যাহত রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে এই তীব্র ভ্যাপসা গরমও অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ। এছাড়া আজ মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে বেশ করে জেলাতে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে করে আজ রাতের মধ্যে এই চলমান ভ্যাপসা গরম অনেকটাই কমে আসতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ করে জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরমও কিন্তু অব্যাহত রয়েছে। তবে এই পরিস্থিতিও আগামী 24 ঘন্টার মধ্যে পরিবর্তন আসতে চলেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর রংধনু, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলে যে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আগামীকাল 16 তারিখ থেকে একেবারে 20 তারিখ পর্যন্ত এইসব জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা পার্বত্য চট্টগ্রাম বিভাগে বসবাসরত রয়েছেন এই মুহূর্তে। এছাড়া কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও আছে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আছে বিকেল বা সন্ধ্যার মধ্যে দেশের 64 জেলার অধিকাংশ জেলাতে কিন্তু বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল 16 জুন সোমবার ভোর 7টার দিকে চলে আসলাম। তোমরা ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আর সেই ঘূর্ণাবর্তটি স্থলভাগে প্রবেশ করার সাথে সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে শুরু করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 16 জুন সোমবার। তো আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম দেশের 8 বিভাগের 64 জেলাতে আগামীকাল সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 17 জুন মঙ্গলবার চলে আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 17 জুন বেলা 11টার দিকে। এখানে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর সাতকানিয়া, কুতুবদিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিপাত টানা 5 দিন দেশের মধ্যে অবস্থান করতে পারে। এই সময় দফায় দফায় কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে এই তীব্র ব্যবসা গরম অনেকটাই কমে আসতে পারে। আর এই যে আগামী দেখতে পাচ্ছি যে আগামী 20 তারিখের পর আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। এর ফলে কিন্তু যে মাঠে থাকা যে ফসল রয়েছে বা যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতি একটা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বা জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে এই অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে। যদি আপনাদেরকে দেখায় আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 48 ঘন্টার মধ্যে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, তারপর লালমনিরহাট, জলঢাকা এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ করে জেলাতে প্রায় 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, মাদান, নেত্রকোনা, কিশোরগঞ্জ, তারপর রয়েছে নেত্রকোনা, তারপর সুনামগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, সাতক, তারপর জয়ন্তাপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, বারলেখা, কুলাউড়া, তারপর রয়েছে হাবিবগঞ্জ, কামালগঞ্জ এই অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। সেই সাথে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, মিরহাজিগঞ্জ, লালমোহন, ভোরা, তারপর হচ্ছে হাতিয়া, সন্দ্বীপ, তারপর নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগের অধিকাংশ জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও আর তারপর লালমনিরহাট এই অঞ্চলগুলোতে। একই সঙ্গে সিলেট বিভাগের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে, প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট এবং রংপুর, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে জুন মাসের শেষ সপ্তাহে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।